আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি প্রকাশ। আজ আমি তোমাদের ক্লাস 8-এর গণিত প্রভা বইয়ের কষে দেখি 1.1-এর 5-এর দাগ ও 6-এর দাগের অঙ্কগুলো কষে দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। তাহলে দেখো, একটা আমরা আয়তক্ষেত্রাকার ছবি এঁকে নেব। এখানে চিত্রটা অঙ্কন করে নিয়েছি। এটা হচ্ছে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি, যার দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। দৈর্ঘ্য 48 মিটার, মানে লম্বাটা এটা হচ্ছে 48 মিটার। আর প্রস্থটা আছে কত না স্যার? প্রস্থ আছে 26 মিটার। প্রস্থ আছে 26 মিটার, চওড়াটা হচ্ছে প্রস্থ। আর এই বাড়ির চারদিকে হচ্ছে 4 মিটার করে জায়গা ছাড়ছে, মানে এই জমির আয়তক্ষেত্রাকার জমির চারদিকে 4 মিটার করে জায়গা ছাড়ছে। এখানে 4 মিটার, এখানে 4 মিটার, এখানে 4 মিটার, এখানে 4 মিটার। আর এই জায়গাটাতে তারা হচ্ছে বাড়ি তৈরি করবে। এই জায়গাটাতে তারা বাড়ি তৈরি করবে। পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান 48 মিটার। পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ 26 মিটার। পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক। তাহলে দৈর্ঘ্য কত আছে? 48 আর প্রস্থ 26। তাহলে 48 গুণিত 26 বর্গ মিটার। এবার 48 আর 26 যদি গুণ করি তাহলে কত হবে? 48 আর 26, এটা আমি গুণ করছি। 6 8 48-এর 8, হাত থাকে 4, 4 ছক 24, 24 আর 4-এ 28, 48 দুগুণে 96, 8 8 6 14 4, 9 2 11 কে 12। তাহলে এটা হলো আমাদের 1248 বর্গমিটার। এরপর কি বলছে? পাপিয়ারা তাদের জমির চারদিকে 4 মিটার জায়গা ছেড়ে বাড়ি তৈরি করবে। 4 মিটার জায়গা ছেড়ে বাড়ি তৈরি করবে। অর্থাৎ বাড়ির চারপাশের রাস্তাটি 4 মিটার চওড়া, যেটা আমি আগে দেখিয়ে দিয়েছি, 4 মিটার চওড়া। তাহলে এখন অতএব রাস্তা বাদে বাড়ির দৈর্ঘ্য কত হবে? রাস্তা বাদে বাড়ির দৈর্ঘ্য সমান, রাস্তা সহ বাড়ির দৈর্ঘ্য ছিল 48, তার থেকে বাদ যাবে। দেখো একবার ছবিটা ভালো করে বুঝে নাও। রাস্তা সহ মানে এটা হচ্ছে 48, এরপরে 48-এর থেকে আমাদের এই দিক থেকে 4 বাদ যাবে আর এদিক থেকে 4 বাদ যাবে। তাহলে মোট 4 যুক্ত 4 8। দেখো, তাহলে এইটা আমি লিখছি 2 গুণিত 4 এত মিটার সমান 48 বিযুক্ত 4 দুগুণে 8 এত মিটার।
48 থেকে 8 বাদ দাও, কত হচ্ছে? 40 মিটার। রাস্তা বাদে বাড়ির প্রস্থ কত হবে? ওই 26-এর থেকে 2 গুণিত 4 বাদ যাবে, 26-এর থেকে 2 গুণিত 4 বাদ যাবে, তাহলে 26 বিযুক্ত 4 দুগুণে 8, তাহলে 8 কত পাবো? 16। 8 দিতে হাত থাকে 1, মানে এটা হয়ে যাবে 18 মিটার। তাহলে এখন রাস্তা বাদে বাড়ির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এত বর্গ একক। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে কত? আমাদের দৈর্ঘ্য কত হয়েছে? 40, আর প্রস্থ কত হয়েছে? 18। তাহলে 40 গুণিত 18 বর্গ মিটার। 4 18 72, 720 বর্গ মিটার। তাহলে এখন কি জানতে চেয়েছে? না পাপিয়ারা কতটা জায়গা জুড়ে বাড়ি তৈরি করবে। তাহলে আমি তো আগেই চিত্রটা বলে দিয়েছিলাম যে পাপিয়ারা এই জায়গাটা জুড়ে বাড়ি বানাবে। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল কত হচ্ছে? না স্যার, এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে 720 বর্গ মিটার। তাহলে অতএব উত্তরটা লিখে ফেলো। পাপিয়ারা 720 বর্গ মিটারে বাড়ি তৈরি করবে। আচ্ছা দেখো, এরপরে আছে 6 দাগের অঙ্কটা। আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং প্রস্থ 8 সেন্টিমিটার। তারপর কি বলেছে 6 দাগের এতে? যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো সেটা হিসাব করে লিখি। চলো একটা ছবি আঁকা যাক। প্রথমত এটা হচ্ছে আমাদের 6 দাগের অঙ্কটা। একটা আয়তক্ষেত্রাকার আমরা চিত্র অঙ্কন করে নিয়েছি, একটা আয়তক্ষেত্রাকার চিত্র অঙ্কন করেছি, যার দৈর্ঘ্য মানে এই লম্বাটা দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, আর চওড়াটা হচ্ছে প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার, যেটা চওড়া সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। লিখে নেব যে পুরো কাগজটির দৈর্ঘ্য সমান 15 সেন্টিমিটার, পুরো কাগজটির প্রস্থ সমান 8 সেন্টিমিটার। তাহলে অতএব পুরো কাগজটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক সমান 15 গুণিত 8 বর্গ সেন্টিমিটার। 8 15 গুণ করলে কত হয়? না স্যার, 8 আর 15 গুণ করলে হয় 120 বর্গ সেন্টিমিটার। এরপর কি বলছে? এটা বলছে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে নতুন দৈর্ঘ্য হয় সমান, দৈর্ঘ্যকে 2 দিয়ে গুণ করবো, তাহলে 15 দৈর্ঘ্য ছিল অলরেডি, 2 দিয়ে গুণ করছি, তাহলে 15 গুণিত 30 সেন্টিমিটার সমান 30 সেন্টিমিটার। প্রস্থ অপরিবর্তিত থাকে, মানে আনচেঞ্জ থাকে, অপরিবর্তিত থাকে, অর্থাৎ প্রস্থ হবে সমান, প্রস্থ তো 8 সেন্টিমিটারই ছিল, 8 সেন্টিমিটার। তাহলে অতএব নতুন ক্ষেত্রফল সমান কত হবে? নতুন ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 30 গুণিত 8 বর্গ সেন্টিমিটার সমান 3 8 24, 240 বর্গ সেন্টিমিটার। তাহলে অতএব দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল বাড়তো সমান 240 থেকে আগে কত ছিল? আগে ছিল 120, তাহলে 240 থেকে 120 বিয়োগ হবে
শূন্য 2 কত 4, 2 দিতে 1 কত 2 দিতে 120 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ ক্ষেত্রফলও দ্বিগুণ হয়ে যেত। আচ্ছা দেখো বিয়েরটা কি বলছে, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করি। প্রস্থ দ্বিগুণ করলে নতুন প্রস্থ হবে কত হবে নতুন প্রস্থ? আগে ছিল 8, এখন দ্বিগুণ করছি মানে 8কে 2 দিয়ে গুণ, তাহলে 8 গুণিত 2 সেন্টিমিটার সমান 8 দুগুণে 16 সেন্টিমিটার। তখন নতুন ক্ষেত্রফল হবে সমান 16 গুণিত 15 বর্গ সেন্টিমিটার। তাহলে 16কে 15 দিয়ে গুণ করলে কত হয়? 16 আর 15, 5 16 80, 16 1 16, 0 8 6 14 4, 1 1 2, 240 বর্গ সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল বাড়তো। আগে ক্ষেত্রফল কত ছিল? এখন ক্ষেত্রফল হচ্ছে 240, আগে ক্ষেত্রফল কত ছিল? না স্যার, আগে ক্ষেত্রফল ছিল 120 বর্গ সেন্টিমিটার। তাহলে 240 থেকে 120 বাদ দেবো, তাহলে এটা 240 থেকে 120 বাদ দিলে হয় 120 বর্গ সেমি। অর্থাৎ ক্ষেত্রফলও দ্বিগুণ বাড়বে। আমরা এরটা বিয়েরটা করে নিয়েছি। এরপর দেখো সিয়েরটা, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল এ নম্বর ছবির বলতে এর দাগে আমাদের যে ছবিটা আমরা অঙ্কন করেছিলাম, সেই ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে সেটা হিসাব করে দেখি। আচ্ছা, এখন দৈর্ঘ্য আর প্রস্থ দুটাই কিন্তু দ্বিগুণ হয়েছে। এটা হচ্ছে সি এর দাগের অঙ্কটা। যখন দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই দ্বিগুণ করা হতো, তখন দৈর্ঘ্য আগে কত ছিল? না স্যার, দৈর্ঘ্য আগে 15 সেন্টিমিটার ছিল। তাহলে 15কে 2 দিয়ে গুণ করো, তাহলে 15 গুণিত 2 মানে 30 সেন্টিমিটার। ও প্রস্থ হতো কত? 8, আগে ছিল প্রস্থ 8, এখন হয়েছে 2, তাহলে 8 দুগুণে 16 সেন্টিমিটার। তাহলে তখন ক্ষেত্রফল হতো দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য হয়েছে 30 আর প্রস্থ 16, 30 গুণিত 16 বর্গ সেন্টিমিটার। 30কে 16 দিয়ে গুণ করলে 3 16 48 আর একটা 0, 480 বর্গ সেন্টিমিটার। যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ, দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের পরিবর্তন হতো সমান, কি পরিবর্তন হতো? না 480কে 240 দিয়ে ভাগ, এত গুণ বৃদ্ধি মানে এটা হচ্ছে 2 গুণ বৃদ্ধি। এরপর কি বলেছে? কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে অর্ধেক করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো? তাহলে এখন কি হচ্ছে? দৈর্ঘ্য ও প্রস্থ উভয় কিন্তু অর্ধেক হয়ে যাবে। 6 এর দাগের ডি। যখন দৈর্ঘ্য
ও প্রস্থ উভয়কেই অর্ধেক করত, তখন দৈর্ঘ্য কত হতো? তখন দৈর্ঘ্য হতো অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ, 15/2 এত সেন্টিমিটার। ও প্রস্থ হতো সমান 8কে, প্রস্থ আগে ছিল 8কে 2 দিয়ে ভাগ, মানে 4 সেন্টিমিটার। তাহলে তখন ক্ষেত্রফল হতো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 15/2 আর প্রস্থ হচ্ছে 4, এত বর্গ সেন্টিমিটার। 2 দুগুণে 4, তাহলে 15 দুগুণে 30 বর্গ সেন্টিমিটার। এরপর কি বলেছে, ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো? তাহলে আগে ক্ষেত্রফলটা কত ছিল? আচ্ছা, এটা দেখো, ছবিটা একবার দেখে নাও। আগে ক্ষেত্রফল কত ছিল? না, আগে ক্ষেত্রফল ছিল 120 বর্গ সেন্টিমিটার। এই যে এটা ছিল আগের ক্ষেত্রফল। তাহলে এখন হচ্ছে 120কে আমরা 30 দিয়ে ভাগ করব। কি করব? 120কে 30 দিয়ে ভাগ। অতএব এখন ক্ষেত্রফলের পরিবর্তন হবে সমান 30/120, এত গুণ সমান 3 × 3, 3 × 4 = 12। তাহলে 1/4 গুণ, আগের ক্ষেত্রফলের 1/4 গুণ। তাহলে কত পরিবর্তন হবে? আগের ক্ষেত্রফলের 1/4 গুণ। এটা হচ্ছে উত্তর, আগের ক্ষেত্রফলের 1/4 গুণ।